ভিউয়ার্স ভাইয়েরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে কোন বিষয়ে আমি আপনার সঙ্গে কথা বলতেছি। গণ গণতান্ত্রিক বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে নিয়োগ একটি ছাড়া হয়েছে। তো এই নিয়োগে আমি বিস্তারিত আলোচনা করব, কতজন সদস্য নেবে, কোথা থেকে নেবে, কিভাবে নেবে, আপনার সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং স্টেপ বাই স্টেপ স্কিপ করবেন না। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটি ইন্ট্রো। নিয়োগ বিজ্ঞপ্তি। কর্মী নাম্বার 1, পদের নাম ও গ্রেড ও বেতন স্কেলের কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 11,000 থেকে 26,590 টাকা। পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রণে প্রতি মিনিটে 25-30টি শব্দ গতি স্থির থাকতে হবে। তারপর এখানে মন্তব্য দিচ্ছে জেলা কোটা ও ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নাটোর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ফিরোজপুর জেলার প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নাই, তবে এতিম ও প্রতিবন্ধীর কোটার সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে বলা আছে যে নামগুলো আছে এই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, কিন্তু যদি ইতিম প্রতিবন্ধী হয় তাহলে তারা আবেদন করতে পারবে। ঠিক আছে, শুধু 1, 2, 3, 4, 5 নাম্বার পর্যন্ত, 5 নাম্বার কর্মী পর্যন্ত এই জেলাগুলো আবেদন করতে পারবেন না। তারপর দ্বিতীয় 2 নাম্বার দেওয়া আছে এখানে উচ্চমান সহকারী, গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 23টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানে জিপিএস, স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রণের প্রতি গতি মিনিটে বাংলা 25 শব্দ হতে 30 শব্দ থাকতে হবে। ঠিক আছে, তারপর তৃতীয় নম্বর আছে ওয়্যারলেস অপারেটর বেতার যন্ত্রচালক, গ্রেড 15, 9,700 থেকে 23,490 টাকা। পদ সংখ্যা 60টি। ঠিক আছে, এখানে 7 জন নেবে। সরকার অনুমোদিত টি&টি ইন্ডাস্ট্রিজ হতে প্রশিক্ষণ সার্টিফিকেট, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর এখানে অফিস সহকারী কাম কম্পিউটার ও মুদ্রণিক, গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 115টি। এখানে এখানে অনেকগুলা নিবে, 115 জনকে নেবে। এখানে কোনো স্বীকৃত যোগ্যতা লাগবে, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। ঠিক আছে, সমমানের পরীক্ষার উত্তীর্ণ, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রণের গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। গাড়ি চালক, গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 4টি। এখানে 4 জন নেবে। অষ্টম শ্রেণী অথবা জিএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, আপনারা যেন গাড়ি যে চালান আপনার 3 বছরের অভিজ্ঞতা এবং লাইসেন্স থাকতে হবে বাধ্যতামূলক। তারপর অফিস সহায়ক, বি গ্রেড, 8,250 থেকে 20,010 টাকা। 12টি। পদ সংখ্যা 12টি। এখানে 12 জনকে নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 7 নম্বরে আছে নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা। 11টি। পদ সংখ্যা 11টি। অষ্টম শ্রেণী জিপিএ, জিএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কিন্তু এখানে 6 এবং 7 নম্বর জন্য মন্তব্য আছে জেলা কোটা পূর্ণ থাকা মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মদিনীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, জামালপুর, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, পাবনা ও নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, খুলনা, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, মৌলভীবাজার জেলার প্রার্থীরা আবেদন করার প্রয়োজন নেই, তবে ইতিম ও প্রতিবন্ধীর কোটার সকল জেলা আবেদন করতে পারবেন। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখতে হবে। এবং অনলাইনে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 24/6/2022 খ্রিস্টাব্দ। প্রার্থীর বয়স 18 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র, কন্যা ও
শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে অনূর্ধ্ব 32 বছর বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। শারীরিক তারপর খ আছে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের রাজস্ব খাতে সৃষ্টি 2 বছর স্থায়ী বা অস্থায়ী চাকরি প্রার্থীগণ বিভাগে প্রার্থী হিসেবে গণ্য হবেন। দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কার্যালয় জেলা ও উপজেলা কার্যালয়ের চাকুরিতে কর্মচারী বিভাগে প্রার্থী সকল শর্ত সংক্ষেপে যথাযথ কর্তৃক অনুমতিক্রমে উচ্চমান সহকারী ও অফিস সহকারী কম্পিউটার মুদ্রিক পদে আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক প্রদত্ত আপত্তি অনাপত্তি ছাড়পত্রে অনুলিপি জমা দিতে হবে। তারপর এখানে আপনারা এগুলা পড়ে নেবেন, কারণ পড়তে গেলে সময়ের পর্যন্ত আবেদন করার সময় ও সে সময় এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে আবেদন করা শুরু 25/5/2006 অলরেডি চলতেছে, ঠিক আছে। সকাল 10টা পর্যন্ত আবেদন শেষ হবে 24/6/2022 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। তবে 72 ঘন্টা পর্যন্ত আপনারা টাকা জমা করতে পারবেন, ঠিক আছে। এটা সাধারণত টেলিটক সিমের মাধ্যমেই এটা আবেদন করতে হবে, টেলিটক সিমের মাধ্যমেই টাকা জমা করতে হবে। তবে কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে আমি আপনাকে দেখাই দিচ্ছি। অনলাইনে এখানে আবেদন পূরণের নিয়মাবলী এখানে ddr.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আপনার ছবি লাগবে 300x300 পিক্সেল এবং সিগনেচার লাগবে 300x80 পিক্সেল, ঠিক আছে। এটা অবশ্যই থাকতে হবে। তারপর আপনাকে SMS পর এখানে যখন আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে তখনই আপনাকে ইউজার আইডি দেওয়া হবে। এই সিস্টেমে আপনারা 56 টাকা জমা করতে হবে। এখানে দেওয়া আছে 6 নম্বরে, এটা পরে নেবেন, ঠিক আছে। 1 হতে 5 নম্বর পর্যন্ত 100 টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা এবং ক্রমিক 6-7 নং 50 টাকা টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, ঠিক আছে। টেলিটক সিমের মাধ্যমে আপনাকে জমা করতে হবে। তো বন্ধুরা, এখন আপনারা কিভাবে আবেদন করবেন এটা অবশ্যই সবাই জানেন, অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ওপেন করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিতেছি, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আল্লাহ হাফেজ।